আকাশের চাঁদ দেখা যায় যায় না, আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে দেখা যায় না। ওই যে পিলারের ওই দিক দিয়েই দেখা যায় উপরে। আর আশেপাশে তো বাজি পোড়ানো হচ্ছে সেই লেভেলের, শুনতে পাচ্ছেন? এই যে এইখানেই এই যে পিলারের যে রডগুলা, এই রডগুলার দিক দিয়েই দেখা যায়। আকাশে মেঘ, আজকে অনেক বৃষ্টি হয়েছে। হাতি করানো কর। দুইটা একসাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। প্রত্যেক মুসলিম পরিবার ঈদ আনন্দে মেতে উঠেছে। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বাচ্চাদের খুশি সবচেয়ে বেশি, কারণ বাচ্চারাই ঈদের যে আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করে। আমরা যেমন ছোটবেলায় উপভোগ করতাম, এখন তো আসলে ঈদ মানে সেই আনন্দটা বোঝাই যায় না। কাজকর্ম, চিন্তা ভাবনা, সংসারের পেরেশানি, ঈদ কোন দিক দিয়ে যায় আমরা বুঝিই না। তো ঈদ আনন্দে আমার বাচ্চারা দেখতেই পাচ্ছেন এখানে তারাবাজি কিনে এনেছে। আশেপাশের আরো বাচ্চাদের সঙ্গে নিয়ে ছাদে কি করলো দেখতেই তো পেলেন, খুব আনন্দ হলো, আমিও ছিলাম সঙ্গে। যাই হোক, আপনারা দেখেছেন ঈদে আমরা অনেক কেনাকাটা করেছি, শুধু একজনের জন্য আমরা কিচ্ছু কিনি নাই। সে কে বলেন তো? সে হচ্ছে আমার আব্বু। তিনি তো আর এই দুনিয়াতে নাই, তো আব্বুর জন্য আমরা কিছু কিনিনি। বিশ্বাস করেন, যখন মার্কেটে গিয়েছি ঈদের কেনাকাটা করতে, পাঞ্জাবির দোকানে যখন ঢুকেছি, বুকের ভিতরে এমন একটা চিপ দিছে, আব্বুর জন্য মনে হয়েছে যে চিল্লায় কান্না করি। প্রত্যেক বছর আব্বুর জন্য কেনাকাটা করি, পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, কিন্তু এবার তো আর তা কিছু কিনতে পারিনি। তো পরিচিত দুইজনের জন্য একটা কাপড় আর একটা 3 পিস কেনা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। আজকে ঈদের চাঁদ রাতে তারা এসেছিলেন, তো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আব্বুকে আল্লাহ পরপারে নিয়ে গেছেন, আল্লাহ যেন আব্বুকে ভালো রাখে, এবং আমরা সন্তান হিসেবে যে আমল করি, যে দান করি, আল্লাহ যেন আমার আব্বুর সওয়াবের খাতায় তা উঠিয়ে নেন এবং আল্লাহ আমার আব্বুকে অনেক ভালো রাখেন। তো আব্বুর নিয়তে এবার কোরআন খতম দেওয়ার নিয়ত করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ এবার যেন 30টা রমজান হয় এবং আমি যেন শেষের যে শুক্রবার জুমাতুল বিদায় আমি কোরআনটা খতম দিতে পারি এবং এই কোরআন খতমের সওয়াব যেন আমার আব্বুর কাছে পৌঁছে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার এই নিয়ত কবুল করেছেন কিনা। তো যতটুকু কবুল করেছেন আলহামদুলিল্লাহ, এখন আমার এই সওয়াব, আমার এই আমলটুকু আল্লাহ কবুল করবেন কিনা এবং আমার আব্বুর কাছে পৌঁছে যাবে কিনা সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো আমার শ্বশুরবাড়ি যাওয়ার কারণে আমি ঠিক মতো কোরআন খতমটা দিতে পারি নাই, মানে আরো আগে দিতাম, যেটা আমি এতটা দিন গ্যাপ হয়ে গেছে, তো অনেকটা পিছিয়ে পড়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ শেষ শুক্রবার, রমজান মাসের শেষ শুক্রবারে জুমাতুল বিদায় আমি 30 রমজানে কোরআন মাজিদ খতম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে ওই পারে অনেক ভালো রাখে এবং আমরা সন্তানরা যেটুকু আল্লাহর কাছে আমল করে পাঠাইতে পারি, দোয়া করে পাঠাতে পারি, আল্লাহ যেন সেটা কবুল করে নেয়। যাই হোক, আজকে আমাদের শেষ ইফতার, শেষ রমজান, 2026 সালের শেষ রমজান। তো মনটা খারাপ, আব্বু নাই। প্রথমবার আমরা আব্বুকে ছাড়া রমজানের ঈদ করছি। গত বছর কোরবানি ঈদ থেকে শুরু হয়ে সামনে যত ঈদ যাবে প্রত্যেকটা ঈদ আমরা আব্বুকে ছাড়াই করব। তো আল্লাহ আব্বুকে কবুল করে নিয়েছেন, আল্লাহ যেন আব্বুকে সত্যি অনেক ভালো রাখে। তো আজকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই যেন খুব ভালোভাবে ঈদ উদযাপন করে। আর আমাদের ইফতারিতে আজকে থাকছে, আমরা ইফতারি তো বানিয়েছি, সঙ্গে নুডলস রান্না করেছি, আরও আছে মুরগি কষা রাতে খাবো, আর আছে মুরগির সলিড পিস দিয়ে ফ্রাই করে নিচ্ছি, বাচ্চারা খাবে। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে আজকে, একদম অন্ধকার পুরো চারিদিক। আর এই কারণে কিন্তু বাইরে বাচ্চারা ঠিকভাবে আনন্দ করতে পারছে না, ছাদেও পানি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে আবারও ঈদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আমি এবার শ্বশুরবাড়ি যাচ্ছি না, আমার আম্মুর এবার ইচ্ছা যে আমরা 3 বোন একসঙ্গে আম্মুর সাথে ঈদ করব। তাই আমার শ্বশুরবাড়ি আর যাওয়া হয়নি, শাশুড়ি শ্বশুর সবাইকে বলে দিয়েছি, তো তারাও কোনো আমোদ করেনি। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এবং দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু শিলা
বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে, কি বলবো, গতকালকেও হয়েছে, আজকেও হয়েছে। তো সবার এলাকাতে হয়তো বৃষ্টি, যেহেতু অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, আমাদের এলাকায় প্রায় 6-7 মাস পরে বৃষ্টি হয়েছে। তো বাচ্চাদের বাজি পোড়ানো শেষ, আমাদের আজকের মতো রাতের আয়োজনও শেষ। সকালবেলা সবাই ঈদের নামাজে যাবে, আর আমার বোনের জামাই নাই, সে গেছে বাড়িতে ঈদ করতে, সে ঈদের পরের দিন চলে আসবে। তো আমরা বাসায়, আমরাই সবাই। তো এই হচ্ছে আমাদের হালত। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা। আমার আব্বুকে যেন সত্যি আল্লাহ অনেক অনেক ভালো রাখে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।